চলো আজকে তোমাদের সাথে আবারও একটা লাউ চিকেনের রেসিপি শেয়ার করছি। সেই জন্য কিন্তু আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আজকে বাজারে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম লাউ চিকেনের জন্য একান্তই যে জিনিসগুলো আমার প্রয়োজনীয় সেই জিনিসগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। তো প্রথমত এনেছি লাউ, আর দ্বিতীয়তম হচ্ছে চিকেনের যে সলিড পিসগুলো লাউ চিকেনের জন্য লাগবে সেগুলো নিয়ে এসেছি। তো তার জন্য কিন্তু আমি লাউটা নিয়ে এসে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি কড়াতে বসিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন আর অল্প চিনি স্বাদ হওয়ার জন্য, আর তেজপাতা দেওয়ার পর তেল, চিনি আর তেজপাতা যখনই ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর ইপিট উপিট করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনের যে সলিড পিসগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু বাড়িতে এনে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো সেগুলো পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে ইপিট উপিট করে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিব, মানে কষার মতন করে আমি কিন্তু কষে নিচ্ছি। তার জন্য কিন্তু মিডিয়াম আঁচে সময় নিয়েই চিকেনটাকে কষতে হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু কষে নিচ্ছি। তো হাই গ্যাসের মধ্যে কিন্তু, ফুল গ্যাসে কিন্তু একদমই ভাজবে না, মিডিয়াম গ্যাসের মধ্যেই চিকেনটাকে কষে নিলে সেটার টেস্ট সম্পূর্ণ একটু আলাদা হয়। তারপর কেটে ধুয়ে রাখা লাউগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ইপিট উপিট করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যেমন মশলাটা গটের যে মশলাটা সেটা যেমন পুরো লাউটার মধ্যে সমানভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি। 10 মিনিট পর কিন্তু আমি এরপর ঢাকাটা খুলে নিয়েছি। হ্যাঁ, তবে মাঝে একবার আমি কিন্তু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আবারও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট করে মোট 15 থেকে 20 মিনিটের মতন ধরে রান্নাটা করেছি। তো দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা গরম